লবণ ছাড়া শুধু হলুদ দিয়ে সিদ্ধ। একবারে সিদ্ধ হবে, হলুদ দিয়ে মাছ সিদ্ধ করা। এখন মাছ বাঁচতেছে আমাদের রব্বানি ভাই, কি বিরিয়ানির জন্য। মাছের বিরিয়ানির জন্য মাছ বাজাতেছে, কিন্তু রব্বানি ভাই খুব উত্তেজিত। রব্বানি ভাই খুব উত্তেজিত। এটা তো আপনার ওই যে ভাজা হবে না, প্রথমে তেলের পরে পেঁয়াজ। এখন রব্বানি ভাই পাকে দায়িত্ব নিছে, বাংলার বিখ্যাত বাবুর্চি গোলাম রব্বানি ভাই। সবাই দোয়া করবেন, আমরা জামাতে আছি, জামাতের পাক হইতেছে। এই জামাতের পাকে চেষ্টা করতেছি পাকানোর জন্য। আর সকল মুসলমান ভাইদের কাছে একটাই দাবি যে আপনারা প্রত্যেকে কেউ নামাজ ছাড়বেন না। নামাজ আল্লাহর হুকুম, সুতরাং আল্লাহর হুকুম না মানলে কি হবে তো বুঝে নেই, কারণ কবরে সর্বপ্রথম হিসাব নেবে এই নামাজের। সুতরাং আপনারা প্রত্যেকেই নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে, ফরজ নামাজ জামাতের সাথে পড়বেন, এবং সুন্নত নামাজ, নফল নামাজ বেশি বেশি পড়বেন। আল্লাহ হাফেজ। আদা বাড়া রব্বানি ভাই, আমরা অনেক লাগাইছি না মরিচের ফাঁকি। এটা কি? এটা ধনিয়ার ফাঁকি নিচে কিন্তু দুনিয়ার ফাঁকি, ধনিয়ার ফাঁকি। হ্যাঁ, হালকা পানি জাদি খালি কই ভাই, কারণ তেলটা লাগে নিতেছে, এই জন্য তেলটা যাতে কড়াইয়ের মধ্যে না লাগে, এই জন্য এখন হালকা একটু পানি দিয়ে দিলাম। পুনরায় মরিচের ফাঁকি, মরিচের ফাঁকি। এখন যে মশলাগুলো দেওয়া হলো, এই মশলাগুলি তেলের সাথে পেঁয়াজ যা দেখালে হালকা হালকা এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে, কষানো হচ্ছে। আবার হালকা গরম পানি, আবার দেখতে পাচ্ছি না আপনার ছবি, আমার দিতে দাও। এটা কি মরিচ বাটা? কাঁচামরিচ বাটা দেওয়া হচ্ছে একটু জাল জাল হওয়ার জন্য। কাঁচামরিচের জালটা একটু টেস্টি হয়। সারে যে ফাঁকি দিতেছে এটা কইতো আমরা কি ভিডিও করে। এই করতেছি তো, আপনি কোন না, আপনি বলেন। আমরা আজকে খেদমতের সাথে 4 জন। 1 নম্বরে মুয়াজ, 2 নম্বরে ফরিদা আফ্রিদি, না 3 নম্বরে রব্বানি, 4 নম্বরে আলম স্যার। কিন্তু আলম স্যারকে এখনো পাওয়া যাচ্ছে না খেদমতে। আমার মনে হচ্ছে যে আলম স্যার একটু ফাঁকি দিচ্ছে। তো যাই হোক, আলম স্যার ভালো মানুষ, ফাঁকি দিলেও আমরা মানিয়ে নেই আর কি করবো, ভালো মানুষ তো। ঠিক আছে, পুনরায় গরম পানি, 2 জগ পানি, আরো এ পর্যন্ত 3 জগ নাকি রব্বানি ভাই? গরম পানি 3 জগ।
4 নাম্বার দাও। মনে ভাই বলেন এখন কি কি দিতেছেন? এখন দুধ আচ্ছা এখন দুধের টাইপ বাবুর্চি রপনি ভাই বলেন। এখন দুধ দেওয়া হচ্ছে, দুধ দেওয়া এখন পাউডার দুধ দেওয়া হচ্ছে। দুধ দিয়ে ফেলা হচ্ছে। গুড, যাতে করে পরিবেশে কোনো ক্ষতি না করতে পারে, তাই তো? কোন রকম ম্যাডাম কি আছে কোন দিকে? খাল এখন দেখতেছে খাল, গোটা এলাচি, দারচিনি, ভর্তুকি, বয়রা, সকল কিছু। আচ্ছা আর কি দেওয়া হচ্ছে এটাতে? নেপতল গুড়া। নেপথুন গুঁড়া এটা কি স্বাদ বাড়ানোর জন্য? স্বাদ বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে এখন নেপতলিন গুড়া। নেপথুন গুঁড়া। দেখুন যে দাঁত জানাতে শেষ বয়সে একটু হালকা হালকা ফাঁকি দিছে আমাদের খেদমতের সাথে আমাদের আলম স্যার। তবে আলম স্যার অত্যন্ত ভালো মানুষ, ফাঁকি দিলেও আমরা মনে কিছু নেই না, কারণ আলম স্যার আমাদের প্রিয় মানুষ, একদম অনেক অরিজিনাল একটা ভালো মানুষ। সুতরাং আলম স্যার ফাঁকি দিলেও আমরা মনে কোনো কষ্টই নেই না। আল্লাহ তেজপাতা রপনি ভাই কি কি দিতেছেন কোন? এখন তেজপাতা দেওয়া হলো, আর এখন ওই যে টমেটো সস দিতেছি। তার আগে টমেটো সসটা কি ঠিক আছে কিনা এটা একটু হালকা টেস্ট করে নিচ্ছি, কারণ সুতরাং আমি আগে টেস্ট না করে কোনো খাবারে কোনো কিছু দেই না, কারণ এটা একটা সিস্টেম যে আপনি কাকে কি খাওয়াচ্ছেন এটা আগে নিজে খাওয়া নেন, তারপরে আপনি অপরকে খাওয়ান, কারণ সুতরাং এটা টেস্ট অবশ্যই এখন কি দিতেছেন? জিরার ফাঁকি জিরা দিচ্ছি, জিরার ফাঁকি। তারপরে এই জিরার প্যাকেটটা পুড়িয়ে ফেললাম। আচ্ছা, তারপরে টেস্টি চলতে এখন না, হ্যাঁ এখন জিরা না টেস্টি চলে এখন। আবার জিরা পাখি জিরার ফাঁকি এখন টেস্টি সল টেস্টি সল হাফ প্যাকেট রব্বানি ভাইয়ের নির পর্যবেক্ষণে আমাদের আজকে মাছের বিরিয়ানি রান্না হচ্ছে সাথী ভাইদের জন্য। হ্যাঁ এটা এখন এটা পরে ভাই কি হতেছে এটা? এখন মাছ দেওয়া হচ্ছে, যেহেতু এটা মাছের বিরিয়ানি, সুতরাং মাছ ছাড়া আর কি দিব? মাছ ছাড়া তো আমাদের আর কিছু না। হ্যাঁ, তখন ডাল আছে, আমাদের খেদমতের ফাঁকুরার সাথে আইসা গেছে, কারণ এখন ডালটা দিবে। স্যার কিন্তু প্রতিবাদ করছে, স্যার প্রতিবাদ করছে, প্রতিবাদ তো আমরা মাইনা নিলাম। প্রতিবাদ না বলে ভাই ভালো হয়েছে। কি দিলেন করেন না তো চাও এখন চাও তো রব্বানি ভাই কি দিয়েছেন? এটা এই রাঁধুনি বিরিয়ানি মশলা। এই যে শুকা গেছে, আর কিচ্ছু নেই, মানে থাকলে একটা চাকরিও দেবো। ফিনিশিং এই যে আরেকটা কাটা দিলে একটা সুন্দর ইয়ে হয়ে যাবো।
সবজি হ্যাঁ